আলোচনার জন্য স্টুডিওতে আছেন মাসুদুর রহমান। যাচ্ছি তার কাছে। মাসুদ, আপনাকে স্বাগত জানাই। পুশিন পরিস্থিতি নির্বাচনে বিএনপি সরকার বিজয়ের পর থেকেই দেখছি দিন দিন ভারতের পুশিনের চেষ্টাটা বেড়েই চলেছে, বিজিবিও কঠোরভাবে প্রতিহত করছে। এই মুহূর্তে কি অবস্থা আছে? পুশিন নিয়ে কথা বলার আগে আমি একটি বিষয়ে বলতে চাই যে এই যে পুশিন, এটি আসলে গণ অভ্যুত্থান যেটি হয়েছে আমাদের কিছুদিন আগে 2024 সালের 5 আগস্টের পরেও কিন্তু এ ধরনের পুশিনের ঘটনাটা হঠাৎ করেই বেড়ে গেছে। এর আগে আমরা দেখেছিলাম 2022 সালে চেষ্টা হয়েছিল, এরপরে হঠাৎ করেই গণ অভ্যুত্থানের পর বেড়ে যায়। এটি বেশ কিছুদিন বন্ধ ছিল বিজিবি বিএসএফ এর মধ্যে আলোচনার মধ্যে। এরপরে আবার হঠাৎ করে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে যখন বিজেপি সরকার দায়িত্ব নিল বা ক্ষমতা হস্তান্তর হলো, তখনই আবারও দেখছি যে তাদের যে পুরনো যে টেন্ডেন্সি, যে যখনই কোনো একটা সুযোগ হাতে আসে তখনই তারা আসলে এ ধরনের চেষ্টা করে। তো এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একটি প্রেজেন্টেশনের মাধ্যমে। গত 24 ঘন্টায় বেশ কিছু তথ্য এসেছে আমাদের কাছে। সেগুলোর মধ্যে পঞ্চগড়ের শূন্যরেখা থেকে 3 দিন পর 10 জনকে ফেরত নিল বিএসএফ। নওগাঁয় ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছে। নোম্যান্স ল্যান্ডে আছে 25 জন। লালমনিরহাটে 50 থেকে 60 জনকে পুশিনের চেষ্টায় ব্যর্থ করেছে বিজিবি। তো এই যে তিনটি জেলার তথ্য আমাদের কাছে এসেছে, সেটি নিয়ে আজকে আমাদের প্রতিবেদন হয়েছে। এই তিনটি ঘটনা আলোচনায় আছে। 10 জনকে ফেরত নিয়েছে। এখনও কিন্তু প্রায় 85 জনের মতো শূন্যরেখা অবস্থান করছে। এই যে তাদের যে মানবত জীবনযাপন, এটি নিয়ে কিন্তু বারবার আলোচনা হচ্ছে। তো এই যে পরিসংখ্যানটি তারা দিয়েছে, তারা আরও বেশ কিছু তথ্য দিয়েছে যেটি বিজিবির মাধ্যমে আমরা জানতে পেরেছি। সেটি হচ্ছে যে এই যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত মোট 33টি পুশিনের চেষ্টা করেছে তারা। এই 33টি পুশিনের মধ্যে প্রায় 208 জনকে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের প্রবেশ করানোর জন্য, যার মধ্যে আমরা দেখছি যে 10 জনকে তারা গত রবিবার রাতে তারা ফেরত নিয়েছে। এছাড়াও আরও 85 জন আছে। আর বাকি যাদের চেষ্টা হয়েছিল তাদেরকে কিন্তু বিজিবি বিএসএফ এর যে সমঝোতা, তার মাধ্যমে কিন্তু তারা ফেরত দিতে সক্ষম হয়েছে। তো বিজিবি এটি বলেছে যে 2026 সালে এখন পর্যন্ত কোনো ধরনের পুশিন চেষ্টা করে বিএসএফ সফল হতে পারেনি এবং তারা তাদের যে অবস্থান সেটিতে তারা থাকবে, অটল থাকবে। পাশাপাশি পঞ্চগড়ে বলা হচ্ছে 10 জনকে ফেরত নিয়েছে বিজিবি বিএসএফ, কিন্তু আমরা ভারতীয় কিছু মিডিয়াতে দেখেছি তারা প্রচার করেছে এরা বাংলাদেশে ঢুকে পড়েছে। তো এরকম তথ্য ভারতীয় মিডিয়াতে অপপ্রচার কি চালানো হচ্ছে এখানে? অপপ্রচার তো অবশ্যই চালানো হচ্ছে, কারণ বিজিবি যেই তথ্যগুলো দিয়েছে, পাশাপাশি এখানে শুধুমাত্র বিজিবি কাজ করছে এরকম না, কিন্তু তারা কিন্তু গ্রামবাসী, পাশাপাশি আরও যারা আছে সঙ্গী হিসেবে গ্রাম পুলিশ, আনসারকে আমরা দেখেছি গত 2 দিন আগে থেকে তারা এই যে এই কার্যক্রমের বিষয় যে বিজেপির সাথে পুরো অঞ্চলের গ্রামবাসী কিন্তু যুক্ত হয়েছে। এ নিয়ে সরকার আসলে কি পদক্ষেপ নিচ্ছে? সরকারের পদক্ষেপ বেশ কিছু নিয়েছে। আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছে। এটি নিয়ে আমাদের একটা প্রতিবেদন তৈরি করা আছে, সেটি আমরা একটু দেখে আসি। ফায়ার করতে বাধ্য হব, সাবধান, হুঁশিয়ার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সীমান্তে পুশিন নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। বাংলাদেশি দাবি করে প্রতিদিনই পুশিনের চেষ্টা অব্যাহত রাখছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ অবস্থায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বিজিবি বিএসএফ বৈঠক, যেখানে আলোচনায় অগ্রাধিকার পেতে পারে পুশিন ইস্যু। সীমান্তে অস্থিরতা উভয় দেশের জন্য ক্ষতিকর দাবি করে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত সংকট প্রকট হয়েছে। খুবই ব্লেটেন্ট বাংলাদেশ বিরোধিতা শুভেন্দু অধিকারী এবং তার দলের, সেখান থেকে তারা বের হয়ে আসতে পারেননি এবং সেটাকে উপজীব্য করেই তারা এখন মনে হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতাকে আরো সুসংহত করতে চাইছেন। কিন্তু এই যে তথাকথিত অবৈধ বাংলাদেশি তারা খুঁজে বের করেছে, এবং এর মধ্যে অবৈধ বাংলাদেশি থাকতেও পারে, আমি জানি না, ভেরিফিকেশন হওয়া প্রয়োজন। এটি ফেরত পাঠানোর আন্তর্জাতিক স্বীকৃত অনেক পদ্ধতি আছে এবং সিভিলাইজ অনেক পদ্ধতি আছে যেটি অন্যান্য রাষ্ট্র অনুসরণ করে। ভারতও সেটি করতে পারত। অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে প্রমাণ সাপেক্ষে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিতে হবে। যদি আমাদের সত্যিকার অর্থে কোনো বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে থাকে, আমরা তাদের নিব, কিন্তু প্রমাণ সাপেক্ষে, এবং সেটা আমরা করব। অশান্ত সীমান্ত কোনোদিনই আমাদের জন্য, কারোর জন্য শুভকর হবে না। পুশিন বন্ধে দিল্লিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুবা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব পড়তে পারে। কোনোভাবেই পুশিনকে আমরা অ্যালাউ করছি না। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই কাজটি তারা সমাধান করবে। ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে, এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা
যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন ইতোমধ্যে পুশিন নিয়ে ভারতকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে ঢাকা। বুলবুল রিজা, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনও কিন্তু আজকে আমরা মাসুদ, যেটি দেখলাম যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন এটি আসলে মোটেও উচিত নয়, দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর হবে, কিন্তু এই নিয়ে আসলে আন্তর্জাতিক যে আইন আছে কিংবা আন্তর্জাতিক কোনো জায়গায় এটি নিয়ে আলাপ করার সুযোগ আছে কিনা মানবাধিকার লঙ্ঘন নিয়ে? অবশ্যই আছে। এর আগেও যেটি আমি বলেছিলাম যে অভ্যুত্থানের পরে যেই যাদেরকেই তারা পুশিন করেছিল এবং এটির মধ্যে দেখা গেছে যে তারা দাবি করে যে এগুলো আসলে অবৈধ অনুপ্রবেশ, কিন্তু এর মধ্যে দেখা গেছে যে ভারতীয়দেরও তারা আসলে পুশিন করেছে। তারপর দেখা গেছে রোহিঙ্গাদের তারা পুশিন করেছে। তারা আসলে বেশ কিছু গেম খেলে আসলে এই জায়গাগুলোতে। কারণ হচ্ছে যে যারা আসলে ভারতীয়, যারা আসলে রোহিঙ্গা, তাদেরও তারা এই অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তারা পুশিন করার চেষ্টা করে। তার মানে হচ্ছে তারা চাচ্ছে যে যাদেরকে যাকে ইচ্ছে তাকে আসলে আমি বাংলাদেশের সীমারেখায় ঢুকিয়ে দিই। এটি কিন্তু আসলে তাদের যে প্রধান যে ফন্দি সেটি কিন্তু তারা বারবার হাতে নেওয়ার চেষ্টা করে। এটি নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া দেখবে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে। বাংলাদেশে আজকে সীমান্তে মানবাধিকার লঙ্ঘন করেছে বিএসএফ। বিশ্লেষকদের মন্তব্য নেওয়া হয়েছে এই বিষয়ে। তারা এই মন্তব্য করেছেন। আন্তর্জাতিক আইন মেনে সমস্যা সমাধানে তারা তাগিদ দিয়েছেন। সম্পর্ক পুনরুদ্ধার চাইলে পুশিন বন্ধ করতে হবে, এটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে তাদের যে পুশিনের যে চেষ্টা, এটি আসলে তারা যদি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও বেশি যেই উন্নতি করার যে কথাটা তারা বলছে, সেটি যদি আসলেই তারা চেয়ে থাকে তাহলে কিন্তু তারা আসলে এই পুশিন করার কথা না। তো তারা যদি আসলে পুনরুদ্ধার করতে চায় তাহলে কিন্তু তাদেরকে সর্বপ্রথম এই যে অবৈধ যে কাজটি, সেটি হচ্ছে যে অবৈধভাবে পুশিন, সেটি তাদেরকে বন্ধ করতে হবে। পাশাপাশি বিশ্লেষকরা যে কথাটি বলেছে যে এই যে সীমান্তে এভাবে অবৈধভাবে পুশিন করার যে কাজটি, এটি আসলে মানবাধিকার লঙ্ঘন। যে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইন না মেনে যে কাজ করা, সেটি তারা আসলে করেছে। পাশাপাশি আন্তর্জাতিক আইনের কথা যেটি বলেছে যে কেউ যদি অবৈধভাবে ভারতে প্রবেশ করে, সেই অবৈধ নাগরিককে বাংলাদেশে ফিরিয়ে আনার একটি আইন আছে। বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে। তো এই যে আইনগুলো থাকা অবস্থায় বাংলাদেশ সরকারও তো বিভিন্ন সময় বলেছে যদি প্রমাণ হয় তাহলে সেই বিষয়ে আসলে দ্বিপাক্ষিকভাবে কাজ করার সুযোগও আছে, যদি তারা প্রমাণ সহ কাউকে বাংলাদেশি নাগরিক হিসেবে বলতে পারে। বিশ্লেষকরাও কিন্তু সেটি বলেছে যে আসলে প্রমাণ আগে দিতে হবে যে সে আসলেই অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল কিনা সেই দেশে। যদি সেটি করে থাকে তাহলে বাংলাদেশ কিন্তু বারবার সাফ জানিয়ে দিয়েছে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, অপরাধ করেছে, তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে প্রচলিত যে আইন রয়েছে সেই আইনে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, তাদেরকে ফেরত দেওয়ারও প্রক্রিয়া আছে। আপনাকে ধন্যবাদ মাসুদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ, জানাচ্ছিলেন যে সম্প্রতি যে পুশিনের ঘটনা সে বিষয়ে বিস্তারিত।